ভর সন্ধ্যায় যুবককে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে শেষ করে দেওয়া হলো, আর সেই অভিযোগে উত্তপ্ত এলাকা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখালো। তবে কে বা কারা ওই যুবককে জানে শেষ করে দিল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুরনো কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার চৌবেড়িয়া শ্মশান সংলগ্ন বাজার এলাকায়। ভর সন্ধ্যায় যুবককে পিটিয়ে জানে শেষ করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চৌবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম আমির হোসেন মণ্ডল ওরফে কটা, বয়স 43 বছর, বাড়ি গোপালনগর থানার চৌবেড়িয়া মেঠোপাড়া এলাকায়। আসলে ঘটনাটি ঠিক কি ঘটেছিল সেটি আগে বলি। মৃত আমির হোসেন সোমবার সন্ধ্যায় গাড়ি নিয়ে শ্মশান বাজার এলাকায় গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। শেষমেশ রাস্তার উপর মাথায় আঘাত লাগা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযোগ, পুরনো বিবাদের জেরে তাকে ডেকে নিয়ে গিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আর এ নিয়ে মৃতের দাদা ইমাম হোসেন মণ্ডল কি বলছেন শুনুন। বলবো তো, আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। আর ভাইটা তো যেখানে মেরেছে দেখলাম শুধু রক্ত বেশি রয়েছে। কিভাবে জানতে পারলেন ভাইকে মেরেছে? যেখানে মেরেছে তার থেকে বাজারে আমি আত্মীয়ের সঙ্গে গিয়েছিলাম, যে আমরা ফল কিনেছিলাম আর কি। ফল কিনে আসছি, তেমাতার মোড় ওই জায়গাটা তেমাতা, তো একজন বলছে তোর ভাইকে মেরে ওখানে ফেলে রেখেছে, দেখ 28 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। আমি ওখানে এসছি, এসে দেখি তখন আমার ভাই নেই, ওখানে রক্ত। তারপর ফোন গেল যে তোর ভাইকে চৌবেড়ির তাপই ডাক্তারের কাছে নিয়ে গেছে। এসে দেখি তাপই ডাক্তার এখানে শোয়ানো আছে, কোনো সাড়া শব্দ নেই আমার ভাইয়ের। তারপর বনগাঁ হাসপাতালে নিয়ে আসি। এরপরে কি ক্ষোভ দেখায়? তারপর ওই দিকটায় কি হয়েছে না হয়েছে আমরা কিছুই বলতে পারবো না। কি নিয়ে গন্ডগোল? যত সময় আর্থিক লেনদেন হতে পারে। গাড়ি মানে একটা বিবাদ, দীর্ঘদিনের বিবাদ হতে গাড়ি চালানো নিয়ে হতো, ভাড়া নিয়ে বসছে, গাড়ি চালানো ভাড়া নিয়েও, যেহেতু সে ড্রাইভার, যেহেতু মানে যে মেরেছে সে কি করে? মাদক দ্রব্য ব্যবসা করে। তারপর আর একজন বাইরে থাকে। নাম কি তাদের নাম কি? আমি একটারই নাম জানি, যেটা বাইরে থাকে, ওর নাম প্রসেনজিৎ। আর ওর সাথে জড়িত আছে অনিমেষ মণ্ডল, অনিমেষ বিশ্বাস। আরেকজন আছে সাথে। দুটো নাম পেয়েছি আমরা আপাতত। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আর এ নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, ভর সন্ধ্যাবেলায় এক যুবককে পিটিয়ে ঘটেছে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার চৌবেড়িয়া যে মেঠোপাড়া অঞ্চল, সেই অঞ্চলে। যেটা জানা গেছে যে গতকাল রাতের দিকে আমির হোসেন মণ্ডল ওরফে কটা, আনুমানিক 40 বছর বয়স, সেই আমির হোসেন মণ্ডল যখন বাজারে গিয়েছিলেন এবং যখন ফিরছিলেন সেই সময় তাকে কেউ বা কারা, এরকমটাই অভিযোগ। এবং তার যে দেহ সেটি পড়ে থাকে সেই চৌবেড়িয়ার যে শ্মশান সংলগ্ন যে বাজার, সেই বাজারের রাস্তায়। এবং সঙ্গে সঙ্গে তার পরিবারের কাছে খবর যায় এবং তার যে ভাই ইমাম, তার কাছেও খবর যায় এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ইমাম ছুটে আসে। কিন্তু তার আগে রাস্তার বা যে স্থানীয় যারা পথ চলতি মানুষ, তারা সঙ্গে সঙ্গে সেই আমির হোসেনের অর্থাৎ তার যে রক্তাক্ত নিয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় যেই একটি চিকিৎসা কেন্দ্র, সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখান থেকে অবস্থার অবনতি হলে সেখান থেকে তখন বনগাঁ যে মহকুমা হাসপাতাল আছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মৃত বলে ঘোষণা করে। এবং ইমাম হোসেন, তার যে দাদা, তিনি যেটি বলছেন যে তিনি খবর পেয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই যেখানে তার রক্তাক্ত পড়ে থাকতে দেখা যায়, সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে আসেন। কিন্তু এসে দেখেন সেখানে শুধু মানে সেই ব্লাড স্টেইন, এছাড়া অন্য কিছু দেখেন না। এবং সঙ্গে সঙ্গে তিনি খবর পান যে তাকে স্থানীয় একটি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি যান এবং সেখানে গিয়ে তিনি দেখতে পারেন যে তার ভাই সেখানে নিথর বেড়ে আছে, কোনো সারা শব্দ নেই। এবং তারপরে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি যেটি মনে করছেন যে সম্ভবত কোনো পুরনো বিবাদ এবং আর্থিক লেনদেন নিয়ে কোনো বিবাদের জেরে হয়তো তার ভাইকে এরকম নৃশংসভাবে তাকে এরকমটাই তার মনে হচ্ছে। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে দুজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যার মধ্যে প্রসেনজিৎ সরকার নামে এক অভিযুক্ত ব্যক্তি রয়েছেন এবং ইমান হোসেন, যে আমির হোসেন মণ্ডল যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ, তার যে ভাই, তিনি যেটি বলছেন যে ভাইয়ের এমনি ভালোই ছিলেন, কিন্তু ভাইয়ের সাথে গাড়ি ঘোড়া নিয়ে, গাড়ি চালানো নিয়ে বা ড্রাইভার সম্পর্কিত বা আর্থিক লেনদেন সম্পর্কিত কিছু বিবাদ ছিল। সেই বিবাদের থেকেই সম্ভবত
পারেন। এবং তিনি বলছেন যে যারা দোষী বা যারা অভিযুক্ত তাদেরকে যেন কড়া ব্যবস্থা দেওয়া হয়, যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। এবং এই ঘটনায় যে আমির হোসেন মণ্ডলের যে পরিবার, সেই পরিবারের সদস্যদের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসছে। আমরা যখন গেলাম গতকালকে তখনও দেখতে পেলাম যে তার বাড়িতে কার্যত কান্নার রোল পড়ে গিয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা যারা আছে তারাও বলছেন যে এমনি ছেলেটি খুবই ভালো, তবে কিছু পারিবারিক কিছু সমস্যা বা হয়তো আর্থিক লেনদেনের সমস্যা, সেই কারণে হয়তো তাকে খুন করা হয়ে থাকতে পারে। এবং তারাও বলছেন যে বা যারা এই ঘটনার সাথে জড়িত বা যুক্ত তাদেরকে যেন আইনের আওতা এনে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ভর সন্ধ্যায় যুবককে পিটিয়ে জানে শেষ করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চৌবেরিয়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম আমির হোসেন মণ্ডল ওরফে কটা, বছর 43 বছর, বাড়ি গোপালনগর থানার চৌবেরিয়া মেঠোপাড়া এলাকায়। আসলে ঘটনাটা ঠিক কী ঘটেছিল? মৃত আমির হোসেন সোমবার সন্ধ্যায় গাড়ি নিয়ে শ্মশান বাজার এলাকায় গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। শেষমেশ রাস্তার উপর মাথায় আঘাত লাগা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয়রা তাকে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযোগ, পুরানো বিবাদের জেরে তাকে ডেকে শেষ করে দেওয়া হয়েছে। তার দাদা কি বলছেন আমরা আরও একবার শুনব। কি বলবো, তো আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। আর ভাইটার তো যেখানে মেরেছে দেখলাম শুধু রক্ত বেশি রয়েছে। কিভাবে জানতে পারলেন ভাইকে মেরেছে? যেখানে মেরেছে তার থেকে বাজারে আমি আত্মীয়ের সঙ্গে গিয়েছিলাম, যে আমরা ফল কিনেছিলাম আর কি। ফল কিনে আসছি, তেমাতার মোড় ওই জায়গাটা তেমাতা, তো একজন বলছে তোর ভাইকে মেরে ওখানে ফেলে রেখেছে, দেখ 28 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। আমি ওখানে এসছি, এসে দেখি তখন আমার ভাই নেই, ওখানে রক্ত। তারপর ফোন গেল যে তোর ভাইকে চৌবেড়ির তাপই ডাক্তারের কাছে নিয়ে গেছে। এসে দেখি তাপই ডাক্তার এখানে শোয়ানো আছে, কোনো সারা শব্দ নেই আমার ভাই। তারপর বনগাঁ হাসপাতালে নিয়ে আসি। এরপরে কি ক্ষোভ দেখায়? তারপর ওই দিকটায় কি হয়েছে না হয়েছে আমরা কিছুই বলতে পারবো না। কি নিয়ে গন্ডগোল? যত সময় আর্থিক লেনদেন হতে পারে। গাড়ি মানে একটা বিবাদ, দীর্ঘদিনের বিবাদ হতে গাড়ি চালানো নিয়ে হতো, ভাড়া নিয়ে বসছে, গাড়ি চালানো ভাড়া নিয়েও, যেহেতু সে ড্রাইভার, যেহেতু মানে যে মেরেছে সে কি করে? মাদক ব্যবসা করে। তারপর আর একজন বাইরে থাকে। নাম কি তাদের নাম কি? আমি একটারই নাম জানি, যেটা বাইরে থাকে ওর নাম প্রসেনজিৎ। আর ওর সাথে জড়িত আছে অনিমেষ মণ্ডল, অনিমেষ বিশ্বাস। আরেকজন আছে সাথে। দুটো নাম পেয়েছি আমরা আপাতত। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।